আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনে নেব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের নূরের দ্বারাতে কলম সৃষ্টি করলেন, কলমকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে হুকুম করলেন উক্তুব, অর্থাৎ হে কলম তুমি লেখো। তখন কলম বললেন, ইয়া রাব্বুল আলামিন আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে কলম, দুনিয়াতে যত কিছু আমি তৈরি করব এবং দুনিয়াতে যত কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত তুমি সমস্ত কিছু লেখো। কলম তখন এগুলো লিখতে শুরু করবে। তখন কলম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রাব্বুল আলামিন আমি কি দিয়ে শুরু করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো এবং আমার গুণগান করো যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, আল্লাহকে ইবাদত করতে হবে, আল্লাহ হলো এক। তখন কলম এ সমস্ত কিছু লিখে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কলমকে ডাক দিয়ে বলে, হে কলম, এরপরে তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম যখনই আমার নবী রহমাতুল্লিল আলামিনের নাম লিখবে তখনই কলম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। ৭,০০০ বছর ধরে কলম বেহুশ হয়ে পড়ে থাকে। তারপরে যখন কলমের হোশ আসে তখন কলম থরথর করে কাঁপতে শুরু করে। ৭,০০০ বছর ধরে সেই কলম থরথর করে কাঁপতে শুরু করে। তারপরে সেই কলম সেজদায় পড়ে যায়। সেজদাতে ৭,০০০ বছর ধরে সেজদা করতে থাকে। কলম যখন ৭,০০০ বছর পরে সেজদা থেকে মাথা উঠায়, মাথা ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, ইয়া রাব্বুল আলামিন আপনার পরে কি কেউ আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরে আমার নূরের দ্বারাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি।